অনিকেন্দ্র সিংহ, একটা জরুরি ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলা ছিল মিস্টার মিত্র। এখন তো শুনে মনে হচ্ছে বেশ প্রাণঘাতী লেভেলের জরুরি ছিল। আপনি তো মশাই শার্লক হোমসের ছাত্র, জটায়ুকে খবর দিয়ে দেন। একটু যদি সবাই মিলে চলে আসা যায় প্লিজ। আমাদের এই পুজোতে নতুন সিরিজ, শুরুতেই সৃজিতদার কাছে যাই যদি সিরিজটা কখন হচ্ছে। যে 4টে ফেলুদা আমি করেছি, তার মধ্যে শেষ ফেলুদার সিরিজ এটা, এবং বাকি 3টে আমরা পিরিয়ড একটা অ্যাপ্রোচ নিয়েছিলাম। যেই সময়ের গল্প সেই সময় 80-র দশকের শেষে দুটো, এবং 60-70-এর দশকের কাছাকাছি একটা 3টে সিরিজ। কিন্তু এইটা আমরা কন্টেম্পোরারি একটা ফেলুদা করেছি। এই 4টের মধ্যে একমাত্র যেটা কন্টেম্পোরারি ফেলুদা, এবং সেই ফেলুদা দিয়ে আমরা আমাদের যাত্রা শেষ করছি। শেষ সিরিজ এটা আমাদের, মানে আমাদের 4 জনের। ওরা তারপরে আরও সিরিজ করেছে এবং করবেও, কারণ ফেলুদা আমি মনে করি বেতালের মতো, ফেলুদা চলতে থাকে, ফেলুদার শেষ নেই, ফেলুদার মৃত্যু নেই, ফেলুদা আদি অনন্তকাল ধরে চলবে। ব্যাটনটা জাস্ট একজনের হাত থেকে আরেকজন তুলে নেবে, যেভাবে টোটা নিয়েছে, যেভাবে অনির্বাণ নিয়েছে, যেভাবে গল্প নিয়েছে, যেভাবে আমি নিয়েছি, এবার আমার হাত থেকে চলে গেছে কমলদার কাছে, এবং গোটা রায় পরিবারকে আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য, এই পারমিশন দেওয়ার জন্য। আর সিরিজ শেষ হচ্ছে, যদি কোনোদিন সিনেমায় ফেলুদা করার পারমিশন পাই, সেটা আমার ভাগ্য হবে এবং আমি সেই দিকে তাকিয়ে থাকবো। ফর নাও all good things must come to an end, and this was a great thing. Thank you, Srijita. Thank you so much. আমি ফেলুদা একদম, আমরা ইদানিংকালে ফেলুদাকে শীতের সঙ্গে, শীতের সময় ফেলুদাকে দেখতে পাই। তো শীতের সঙ্গে একটি অঙ্গাঙ্গি সম্পর্ক হয়ে গেছে ফেলুদা। কিন্তু আমরা যারা 80-র দশকে বড় হয়েছি এবং কিশোর সাহিত্য পড়ে বড় হয়েছি, তারা কিন্তু ফেলুদাকে পুজোর সঙ্গেই আইডেন্টিফাই করি। তার কারণ সেই সময় শ্রী সত্যজিৎ রায় জীবিত ছিলেন এবং প্রত্যেক পুজোতে রায় সাহেব দেশ পত্রিকার পূজাবার্ষিকীতে একটি ফ্রেশ ফেলুদার গল্প লিখতেন। এবার কিন্তু এইবার ঠিকই বলেছেন আমাদের পরিচালক সাহেব, অদ্ভুত সমাপতন, আমাদের জার্নিও শেষ হচ্ছে, এবং এই প্রথমবার পুজোয় কোনো ফেলুদার চলচ্চিত্র, সেটা সিরিজ হোক বা সিনেমা, কোনোবারই কিন্তু রিলিজ হয়নি। এই প্রথম পুজোর সময় একটি ফেলুদার গল্প রিলিজ। ব্যাপারটা হলো মজার কোইন্সিডেন্সি বলতে গেলে, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে দুটো দিয়ে শুরু করেছিলাম, তার একটা প্রথম দেখতে পেয়েছে দর্শকরা, আর একটা একদম শেষে দেখতে পাচ্ছেন। এবং আর একটা শেষে যেমন একটা চমক, শেষ বলতে আমি বলছি আপাতত শেষ এই টিমেরই, তো শেষে যেমন একটা চমক থাকতে হয়। আমরা অনেকদিন আমরা স্ক্রিনে মগনলাল মেঘরাজকে দেখিনি, আমরা মগনলাল মেঘরাজকে দেখে আমাদের জার্নি আপাতত এখানে শেষ করবো এই টিমের। আশা রাখছি সবাই আবার একসাথে কাজ করবো। পাবেন আপনারা। যায় সময় তো বুধার কমে না, তার যে অস্ত্র মগজ। অসংখ্য ধন্যবাদ টলটেলসকে আমাদের সাথে থাকার জন্য, অ্যান্ড সোয়াতি আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের আড্ডা টাইমসের ফেলুদা ফেরতের সাথে থাকার জন্য। পুরো আমার তো অনেকগুলো স্মৃতি ভিড় করে এলো, আর যেটা মনে হলো যে এই প্রথম আমরা, মানে এটা আমাদের প্রথম কন্টেম্পোরারি ফেলুদা। অনেকে প্রশ্ন করেছেন, অনেকে হয়তো প্রশ্ন করবেন যে কেন আমরা মডার্ন ফেলুদা করলাম। তার একটিমাত্র কারণ হচ্ছে যে আমরা যখন রেকি করতে গিয়েছিলাম, আমাদের টিম যখন রেকি করতে গিয়েছিল, তখন দেখেছিল যে 2015-র ভূমিকম্পর পর দরবার স্কোয়ার, যেখানে এই যতকাণ্ড কাঠমান্ডুতে অনেকগুলো দৃশ্য লেখা ছিল, সেই সময় যা ডেসক্রিপশন ছিল এখন সম্পূর্ণ ভেঙে চুরে একদম বদলে গেছে। সেই কারণে আমাদের আর কোনোভাবে সেটা রেক্রিয়েট করার সম্ভব হতো না, অন্তত আমাদের এই বাজেটে ওই ধরনের ভিএফএক্স করার মতো আমাদের উপায় ছিল না। কাজে আমরা ঠিক করেছিলাম যে একটা অন্তত আমরা তাহলে কন্টেম্পোরারি করি। আর যত কাণ্ড কাঠমান্ডুতে ফেলুদা ফ্যান্সের লিস্টের প্রথম 3টে ফেলুদা গল্পের মধ্যে একটি, তাই আমাদের পরিচালক
উনি ঠিকই করেছিলেন যে ওই গল্পটা উনি করবেন, তাই আমরা করতে বাধ্য হয়েছিলাম কন্টেম্পোরারি। ফেলুদার অনেকগুলো পর্ব পেরিয়ে এসেছো, শেষ পর্বে এসে অনুভূতি কেমন হচ্ছে? স্মৃতিদের সঙ্গে যে রাস্তাটা চলার পথটা শেষ হয়ে যাচ্ছে সেটা ভেবে একটু দুঃখ হচ্ছে, কারণ আজকে কেউ তো আমাদের ফেলুদা করার জন্য ভাবেনি, একমাত্র ওই ভেবেছে। এবং সেই সময় ভেবেছিল যে সময় আমি হয়তো আমার জীবনের সবচেয়ে নিম্ন মানে সব লোয়েস্ট ফেজে পৌঁছেছিলাম ক্যারিয়ারে। সেই সময় ওর মতো একজন পরিচালক যে সাহস করে আমাকে নিয়েছিলেন এবং কাস্টিংয়ে আমিই করবো, ওর অন্য কেউ নয়, সেই জোরের সঙ্গে প্রডিউসারকে বলেছিলেন। এর জন্য আমি ওর কাছে আজীবন কৃতজ্ঞ থাকি। আর সৃজিতদা বলছিলেন যে ফেলুদার সাথে ফিটনেসটা খুব ভালোভাবে যায়, তো এ নিয়ে তোমার কি বক্তব্য? অবশ্যই আমরা তো দেখেছি যে ফেলুদা রাত জাগলে পরে সকালবেলা যোগাসন করে, এটা রায় সাহেব নিজে লিখে গেছেন। আমরা তো তার উপর কিছু কথা বলতে পারি না। উনি যেটা লিখে গেছেন, সবচেয়ে বড় কথা উনি যেটা লিখে গেছেন আমাদের কিন্তু সেটা পালন করেই করবেন। সেটা কোনোদিন করোনা। তিনি হচ্ছেন লেজেন্ড, তিনি একজন হিমালয়, আমি সামান্য একটি পর্বত মাত্র। তবে হ্যাঁ, এটা তুমি যেটা বললে এটা আমার কাছে একটি অ্যাওয়ার্ডের মতো। আমার সেই ধৃষ্টতা নেই আমি ওনাকে অনুকরণ করব। হ্যাঁ, অবশ্যই ওনাকে অনুসরণ করতে পারি, তবে ওনাকে আমি অসম্ভব আইডলাইজ করি অভিনেতা হিসেবে, শুধুমাত্র ফেলুদা হিসেবে না। উনি যে দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন এবং শেষ বয়স পর্যন্ত যেভাবে উনি অভিনেতার ধর্ম পালন করে গেছিলেন সেটা আমাদের কাছে শিক্ষণীয়। আমার মনে হয় যে প্রশংসাটা তুমি বলছো সেটা কিন্তু মূলত হয়েছে আমার হয়তো নিষ্ঠা এবং সততার জন্য। অভিনয় কতটা ভালো করতে পেরেছি জানি না, তবে আমি চেষ্টা করি আরও উন্নত হওয়ার। তবে হ্যাঁ, যেটা চেষ্টা করে গেছি সৎ হওয়ার, নিষ্ঠাবান হওয়ার। কারণ ফেলুদা হচ্ছে আমার কাছে আমার শৈশবের সুপ্রধান, তাকে আমি কিছুতেই ছোট করতে পারি। হ্যাঁ, আমরা যেটা বললাম যে কাঠমান্ডুতে ভূমিকম্পের পর বিশেষ করে দরবার স্কোয়ার যে এরিয়াটা, সেটা এমন একটা অবস্থায় ছিল ভিজুয়ালি, ওটাকে আমরা পিরিয়ড হিসেবে শ্যুট করার অনেক উপায় ছিল না। মানে সহজ কথা বাজেট ছিল, কারণ প্রচুর ভিএফএক্স করতে হতো, অনেক কিছু মুছতে হতো, অনেক কিছু চেঞ্জ করতে হতো। তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে এটা আমরা কন্টেম্পোরারি ফেলুদা করবো। এবং সবচেয়ে বড় কথা আমার মনে আছে যে এই সিরিজে একটা সিন আছে, এটা আমার মনে হয় আমার চারটে ফেলুদা সিজনের মধ্যে সেরা সিন, এবং এই সিনটা আমার হৃদয়ের খুব কাছাকাছি। সো এতদিনে যে মানুষ এটা দেখতে পাবেন সেটা আমার খুব খুব ভালো লাগছে। এটা একটা ফেলুদা, লালমোহন মাহমুদ এবং তোপসের সিন, তিনজনের মধ্যে কথাবার্তা, মগনলালের ডেরা থেকে ঠিক বেরিয়ে, খুব ইমোশনাল সিন, আমার খুব প্রিয় সিন। সেই আরেকটা কথা জিজ্ঞেস করবো যে এই ট্রেলার যেটা দেখলাম ওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুবই মানে ইউথ সেন্ট্রিক করা হয়েছে এবং ফেলুদার থিমের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে ওতপ্রোতভাবে যাচ্ছে। তো এটা মানে যখন প্রসেসটা হয়েছিল তুমি কতটাই মানে এর পার্ট ছিলে? আমি তো মিউজিকের সব কিছুর একদম ভেতরে ঢুকতে ভালোবাসি। জয় সরকার সঙ্গীতটা করেছেন এবং জয়ের এই সেন্সিবিলিটিটা আমার দারুণ লাগে যে ও সাবেকি একটা কিছু নিয়ে সেটাকে খুব সমসাময়িকভাবে প্রেজেন্ট করতে পারে। এবং সত্যজিৎ রায়ের যে ইনস্ট্রুমেন্টস উনি পছন্দ করতেন, যে সাউন্ডগুলো উনি আবহে ব্যবহার করতেন, সেইগুলো ব্যবহার করে একটা নস্টালজিয়া ক্রিয়েট করা, এটা এই ব্যাপারে কিন্তু জয় খুব পারদর্শী লাগছে। কারণ সত্যি আজকে একটা যে যেরকম বলছো যে পুজোর সাজগোজ দেখে মনে হচ্ছে সফল হয়েছে, তার মানে মানে নতুন পাঞ্জাবি পড়েছি আর কি। হ্যাঁ, তো পুজোর সময় তো সেরকমভাবে এখন আর ওরকম বেরোনো হয় না, তো নতুন জামাটা আমার সারা বছরই পরি। তো এটা সত্যি আজকে এই সিজনে প্রথম এটা পরলাম, পুজো শুরু হয়ে গেল। আর মূল কারণ যেটা সেটা হচ্ছে আমাদের যেটা আড্ডা টাইমসে যতকাণ্ড কাঠমান্ডুতে অনেক দিন থেকে এটা তৈরি ছিল। আমরা সমানে এটা পাবলিক ফোরামে সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছে যে কবে আসবে কবে আসবে কবে আসবে কবে আসবে। আমরা উত্তর দিতে 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 একটা সময় দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, আমরা সত্যি জানতাম না। সেটা ফাইনালি আমরা এবছর 2 মে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে পুজোর সময় এটা আসছে। তাতেও দর্শকরা অ্যাকচুয়ালি বিশ্বাস করছিলেন না, কারণ অনেকেই লিখেছিলেন ওই পোস্টের তলায় যে না চালে বিশ্বাস নেই। তো এখন বোঝা যাচ্ছে যে না, এবার মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আঁচানোর সময় চলে আসছে। সেটা হচ্ছে 26শে সেপ্টেম্বর এটা স্ট্রিমিং শুরু। আচ্ছা, যখন ট্রেলার লঞ্চটা হচ্ছিল তখন তুমি টোটালটা কানে কিছু বলে একটু হাসছিলে, এটা কি স্মৃতিচারণ হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ,
আমার অনেক এই ট্রেলারটা আমরা আসলে অনেক দিন আগে দেখেছিলাম, মাঝে দেখা হয়নি। আজকে যখন দেখছিলাম তখন অনেক কিছু মনে পড়ছিল। দুবার দেখা হলো, প্রথমবার নিজেই ভালো করে দেখছিলাম, তো সেকেন্ড টাইম যখন দেখানো হচ্ছিল তখন আমার ওই যেটা বলছিলাম সেটা পুরনো একটা স্মৃতি। কোনো বিশেষ স্মৃতি কি মনে পড়ে শুটিং এর দিনে? কাঠমান্ডুতে আমি এটা শুটিংয়ের জন্য প্রথমবার গিয়েছিলাম এবং তারপরে আর কখনো যাওয়াও হয়নি। তো কাঠমান্ডুতে আমার যে যাওয়া এবং এক্সপিরিয়েন্স করা সেটা প্রথমবার। তো অনেক কিছুই এরকম মেমোরেবল। অ্যাকচুয়ালি আমরা এই পুরো টিমটা একসাথে যেটা হয় যে অনেকবার শ্যুট করতে করতে তাদের মধ্যে এক ধরনের আত্মীয়তা তৈরি হয়ে যায়, বন্ধুত্ব তৈরি হয়, সেইটা হয়েছে এবং প্রচুর ভালো স্মৃতি আছে এরকম। তার মধ্যে থেকে একটা বেছে বলা মুশকিল। মনটা খারাপ বলতে হ্যাঁ, একদিক থেকে বলতে গেলে যে আমাদের একটা টিম, 4 জনের যে টিমটা রয়েছে সেটা আর থাকবে না। তাদের মধ্যে থেকে আমাদের যিনি পরিচালক ক্যাপ্টেন তিনি সেটা নিয়ে মন খারাপ তো হচ্ছেই, কারণ একটা এতদিনের অভিজ্ঞতা, এতগুলো শ্যুট আমরা করেছি একসাথে বিভিন্ন জায়গায় গেছি, কাজ করেছি, সেটার জন্য যে এক ধরনের একটা টিম বিল্ডিং তৈরি হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, সেটা আমাদের ভীষণভাবে করে গেছে। যেখানে গিয়ে একটা সময় পর আলাদা করে আরেকজনকে বলতে হতো না যে কী চাই, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছিল। সেইটা তো অনেক দিন কাজ করলে অনেক দিনের এক্সপিরিয়েন্সের সাথে হয়, তো সেটা নিয়ে খানিকটা দুঃখ হচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি যে ক্রিয়েটার, যে পরিচালক, সে যদি ডিসাইড করে থাকেন যে সেটা কোনো একটা কাজ তিনি আর কন্টিনিউ করবেন না, তখন সেটাকে মেনে নেওয়া এবং সেটাকে অ্যাকসেপ্ট করা এবং সেটাকে রেসপেক্ট করা ছাড়া আমার মনে হয় না আর কিছু করার থাকে। সেই জন্য আমি সেটাকে রেসপেক্ট করছি, অ্যাকসেপ্ট করছি এবং আমাদের যা যা ভালো ভালো স্মৃতি হয়েছে এই কদিন কাজ করে সেইগুলো নিয়ে থাকবে।